আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নৈশ বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলা হয়, এবং যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে তাদেরকে ক্ষারক বলা হয়। আমরা এখানে তিনটা দ্রবণ নিয়েছি। এর মধ্যে একটা রয়েছে অ্যাসিড, অন্যটাই ক্ষারক এবং অপরটা রয়েছে নিরপেক্ষ পানি। তো আমরা এটা নিশ্চিত করতে চাই যে কোন বিকারে কোন রকমের দ্রবণ আছে, অ্যাসিড, ক্ষার নাকি নিরপেক্ষ, সেটা নিশ্চিত করার জন্য আমি পিএইচ পেপার নিয়েছি, লিটমাস পেপার নিয়েছি। দুই রকমের লিটমাস পেপার, একটা হলো নীল এবং অপরটি লাল। এটা লাল লিটমাস পেপার এবং এটা নীল লিটমাস পেপার, আর এটা রয়েছে পিএইচ পেপার। আমরা জানি অ্যাসিড নীল লিটমাসকে লাল করে এবং ক্ষারক লাল লিটমাসকে নীল করে, এবং নিরপেক্ষ দ্রবণে লাল লিটমাস পেপার এবং নীল লিটমাস পেপার কোনো বর্ণ পরিবর্তন দেখায় না। তো আমরা শুরুতে প্রথম বিকারে লাল লিটমাস পেপার নিয়ে দেখি কোনো বর্ণ পরিবর্তন হয় কি না। কোনো বর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। অতএব এই দ্রবণটা হতে পারে অ্যাসিড অথবা পানি, কারণ পানিও নিরপেক্ষ বলে সে তার কোনো লিটমাস পেপারে বর্ণ পরিবর্তন করবে না। আর যদি অ্যাসিড হয়ে থাকে তাহলেও অ্যাসিড লাল লিটমাসকে লাল রেখে দেয়। এবার দেখি দ্বিতীয় বিকারে একটা লাল লিটমাস পেপার ডুবিয়ে দেখলাম সাথে সাথে এটা নীল হয়ে গেছে। তার মানে এটা হলো লাল লিটমাসকে নীল করে ক্ষারক, এবং অপরটায় লাল লিটমাস পেপার ডুবিয়ে দেখি এটাও বর্ণ পরিবর্তন করেনি। তাহলে আমরা এখন সুনিশ্চিত নই যে এই দ্রবণটা পানি নাকি এই দ্রবণটা পানি। এই জন্য নিশ্চিত হওয়ার জন্য আবার নীল লিটমাস পেপার ডুবিয়ে দেখি। যদি নীল লিটমাস পেপার বর্ণ পরিবর্তন করে তাহলে নীলকে যখন লাল লাল করবে তখন বুঝবো এটা অ্যাসিড। হ্যাঁ, নীল লিটমাস পেপার লাল হয়ে গেছে। আর নীল যখন ক্ষারকীয় দ্রবণে প্রবেশ করাবো এবং তখন বর্ণ পরিবর্তন হয়, তাহলে ধরে নেব এটা ক্ষারকীয় দ্রবণ। হ্যাঁ, এটা ক্ষারক, এবং এইটায় যখন ডুবাবো, যখন একটা লাল আর একটা নীল দেখতেই পাচ্ছি আমরা, তাহলে এই দ্রবণটা ছিল পানি। এটা অ্যাসিড, এটা ক্ষারক, এবং এটা নিরপেক্ষ দ্রবণ পানি। অ্যাসিড, ক্ষারক এবং নিরপেক্ষ দ্রবণ প্রমাণের জন্য আরও একটা পরীক্ষা রয়েছে, আমরা সেটাও করতে পারবো। এর জন্য আমার প্রয়োজন হবে একটা পিএইচ পেপার। আর পিএইচ কি সেটা তোমরা নিশ্চয়ই জানো। পিএইচ হচ্ছে কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিএইচ, এবং যেটা নিরপেক্ষ দ্রবণ তার পিএইচের মান 7 থাকে, এবং 7-এর থেকে যাদের পিএইচের মান কম তারা হলো অ্যাসিড, এবং যাদের পিএইচের মান 7 থেকে উপরে, 7-এর থেকে বেশি, তাদেরকে বলা হয় ক্ষারক। তো আমরা এই তিনটা দ্রবণকে আবার নিশ্চিতভাবে পরীক্ষা করতে চাই। তো এই জন্য নিয়ে নিচ্ছি একটা পিএইচ পেপার। পিএইচ পেপারে 0 থেকে পিএইচ স্কেলে 0 থেকে 14 পর্যন্ত সংখ্যাগুলো থাকে, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ব্যান্ড রয়েছে, রঙের ব্যান্ড রয়েছে, একটা রঙ। তো এই রঙের পরিবর্তন দেখে আমরা বুঝবো যে কোনটার পিএইচ কত। তো আমি পিএইচ পেপার থেকে অল্প অংশ কেটে নিলাম, তিনটার জন্য 3টা অংশ নিয়ে নিচ্ছি।
3টা নিয়ে নিলাম। এবার প্রথম দ্রবণে ডুবিয়ে নিলাম। দেখতে পাচ্ছি যে বর্ণ পরিবর্তন হয়ে গেছে এবং এই এখানে যে কালার ব্যান্ড রয়েছে এর সাথে কোনটার সাথে সবচেয়ে ভালো মিলে সেটা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছি যে একের সাথে সবচেয়ে ভালো মিলছে। তাহলে এই দ্রবণের pH এর মান 1, এর অর্থ হলো এই দ্রবণটা অ্যাসিড। এবার দেখি দ্বিতীয় দ্রবণে ডুবিয়ে দেখি। দেখতে পাচ্ছি এটা বর্ণ পরিবর্তন করে ফেলেছে এবং এটা কোন ব্যান্ডের সাথে সবচেয়ে ভালো মিলে সেটা দেখে নিচ্ছি। এটা সবচেয়ে 13 সাথে ভালো ম্যাচ করে। তাহলে এই দ্রবণটার pH এর মান 13, যেটা হয়েছে 7-এর থেকে বেশি, অতএব এটা হলো ক্ষারক। এবার অবশিষ্ট যিনি থাকলো যে দ্রবণটা রয়েছে সেটা ডুবিয়ে দেখি। দেখতে পাচ্ছি এটা সবচেয়ে কার সাথে ম্যাচ করে, এই অংশটার সাথে সবচেয়ে ভালো ম্যাচ করে এবং এটার মান হচ্ছে 7। তার মানে এই দ্রবণটা ছিল পানি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি যদি এই ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।